ডাল শুক্তানি বা শুক্তোর ডাল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে নতুন আর আলাদা। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। গরমের দুপুরে এইরকম একটা ডাল বানিয়ে নিলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। গরম ভাতে খেয়ে বেশ তৃপ্তি পাবেন, আর পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। রান্না করাও একেবারে সহজ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের এই ডাল শুক্তানি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি 150 গ্রাম কাঁচা মুগ ডাল। আমি এটা কাঁচা মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মটর ডাল অথবা ছোলার ডাল দিয়েও করতে পারেন। ডালগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা ডালের গায়ে অনেকটাই ধুলোবালি থাকে। ডালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যদি হাতে সময় থাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ডালের পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে। দেখুন ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তারপর প্রায় 20 মিনিট এভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর ফিরে এসেছি, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডাল। আমি এখানে সব মিলে প্রায় 1 লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় পরে গরম জল যোগ করে দেব, প্রথমেই একবারে জল দেব না, তাহলে ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। অল্প জলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ। ডাল আমি কড়াতে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও 2টো সিটি মেরে নিতে পারেন। ডালটা সেদ্ধ হতে থাকুক। এই সময়ে দেখুন আমি নিয়েছি 3টে উচ্ছে। আমি এখানে উচ্ছে দিয়ে করছি, আপনারা চাইলে করলাও নিতে পারেন। এবার এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, না বেশি খুব পাতলা না খুব মোটা, মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু গলে যাবে বা ভেঙে মিশে যাবে। উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেওয়ার পর যদি বীজগুলো খুব বেশি শক্ত হয়ে থাকে তাহলে মাঝখান থেকে এভাবে বের করে ফেলে দিতে হবে, তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না, আর উচ্ছের শক্ত বীজ খাওয়াও ভালো না। যদি কচি হয় তাহলে ফেলার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি শক্ত বীজগুলো বেছে ফেলে দিচ্ছি। উচ্ছের বীজগুলোকে বেছে ফেলে দেওয়ার পর আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ উচ্ছের মধ্যে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে উচ্ছেগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন ডালের উপরে অনেকটাই ফেনা ভেসে উঠেছে, এটা হচ্ছে ডালের নোংরা। এটা অবশ্যই এইভাবে চামচ দিয়ে কেটে বাদ দিয়ে দেবেন। এটা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয়। এই ফেনাগুলো শুধু একবারই ভেসে ওঠে না, মোটামুটি 2 থেকে 3 বার এইভাবে ফেলে দিতে হয়, তাহলে ডালের কালারটাও খুব সুন্দর আসে। ডালের ফেনাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এদিকে দেখুন নিয়েছি সজনের ডাঁটা। এখানে 300 গ্রাম সজনের ডাঁটা রয়েছে, তবে আমি সবগুলো দেব না, এর থেকে 4টে কি 5টা দেব। সজনের ডাঁটাগুলোকে উপরের আঁশ ছাড়িয়ে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। উপরের আঁশটা অবশ্যই পরিষ্কার করে নেবেন যতটা সম্ভব, এতে করে সজনে ডাঁটাগুলো খেতে ভালো লাগবে, কেননা উপরের আঁশগুলো একটু কোষ্ঠে ভাব হয়। দেখুন আমি প্রায় 3-4টে সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ, তবে পুরোটা লাউ আমি এখানে দেব না, অর্ধেকটা লাউ যোগ করছি। সজনের ডাঁটা, লাউ, উচ্ছের পরিমাণ আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এবার লাউটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। লাউ সজনে ডাঁটাগুলোকে আরও একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। এদিকে দেখুন ডালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি সজনের ডাঁটা আর লাউগুলো যোগ করে দেব। লাউ আর সজনে ডাঁটা সেদ্ধ হতে হতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তবে ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না, একটু যাতে গোটা গোটা থাকে সেভাবে সেদ্ধ করে নিতে হবে। সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। যদিও 5 ফোড়নের সাথে রাঁধুনি রয়েছে, তবে একটু রাঁধুনির পরিমাণটা বেশি হলে গন্ধটা খুব সুন্দর আসবে।
এইভাবে একবার পাঁচফোড়ন আর রাঁধুনি শুকনো খোলায় ভেজে রান্না করে দেখবেন, শুক্তোর ডাল খেতে অসাধারণ হবে। তবে মশলাটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার মশলাটাকে ভেজে ঢেলে নিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিলাম লবণ হলুদ মেখে রাখা উচ্ছেগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। এই সময়ে দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর ভেজে রাখা মশলা একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে সাইডে রাখছি। আর এদিকে উচ্ছেগুলো লালচে করে ভেজে নিয়েছি, তোলার প্রয়োজন নেই, সাইড করে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। খুব বেশি কালো হয়ে গেলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এবার মশলাটাকে দিয়ে দিলাম, মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বের হবে নাড়াচাড়া করতে করতে, তখন সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে ডাল লাউ ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, তারপরেই ফোড়নটা দিতে হবে, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। ফোড়নটা দেওয়ার পর খুব বেশি সময় ফোটানো যাবে না, তাহলে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যায়। দেখুন একবার দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে ডাল লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউটা যাতে একেবারে গলে না যায়। যোগ করে দিলাম 1 চা চামচ চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন। আর যোগ করে দিচ্ছি 1 চা চামচ ঘি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। এই ডালটা একটু ঘনই হয়, দেখুন ঘনত্বটা এইরকম রাখলে সবথেকে বেশি ভালো হবে। তারপরে আপনারা পছন্দ অনুযায়ী জল যোগ করতে পারেন। এই সময় একবার লবণ মিষ্টিটা চেক করে নেবেন। দেখুন শুক্তোর ডাল একেবারে তৈরি পরিবেশন করার জন্য। শুক্তোর ডাল আপনারা সবাই রান্না করেছেন, খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে।